ভারতে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা সুব্রত বাইন বাহিনীকে ভাড়া করেন ঢাকায় রাজনৈতিক নেতাদের খুন করার জন্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়। সেই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন। টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের এক বা একাধিক নেতাকে হত্যা করা হবে। এরপর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে চালানো হবে প্রোপাগান্ডা। আইন শৃঙ্খলা খারাপের কথা বলে দায় চাপিয়ে দেয়া হবে অন্তর্বর্তী সরকারের ওপর। এভাবে অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হবে। এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকায় একটি বৈঠকও হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার সবচেয়ে যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে যে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক, রয়ের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে এখানে সামরিক বাহিনীতে ছিল, প্রশাসনে ছিল, পুলিশে ছিল বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে তছনছ করে দিয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে যে সমস্ত যুক্ত যারা ছিল তারা অধিকাংশই পালিয়ে গেছে না। এই নেটওয়ার্কটা ধ্বংস হওয়াটাই হচ্ছে কাল হয়েছে ইউনূস সরকারের জন্য বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। দর্শক, দেশের 18 কোটি জনগণ ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। ডক্টর ইউনূসকে কোনো রাজনৈতিক দল কিংবা দেশের প্রতিবেশী কোনো রাষ্ট্র ক্ষমতায় বসাননি। এতগুলা জনগণের ম্যান্ডেট নিয়ে যিনি ক্ষমতায় এসেছেন, তিনি হঠাৎ করে কেন এত দু চোখের বিষ হয়ে গেলেন বিএনপির? কেনই বা ভারত চাইছে ডক্টর ইউনূসকে হটিয়ে দিতে? এর যে মূল রহস্য সেটি উত্থাপিত হবে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কি করতে যাচ্ছেন ডক্টর ইউনূস? ভারতের কোমর ভেঙে দিয়েছেন। ভারতে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা সুব্রত বাইন বাহিনীকে ভাড়া করেন ঢাকায় রাজনৈতিক নেতাদের খুন করার জন্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়। সেই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন। গোয়েন্দা জালে ধরা পড়ে যায় এই পুরো পরিকল্পনা। 27 মে ভোররাতে সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে কুষ্টিয়ার কালীশঙ্করপুরের একটি বাড়ি থেকে সুব্রত বাইন, মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঢাকার রাজনৈতিক নেতা হত্যার চাঞ্চল্যকর পরিকল্পনা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতারের সময় সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এই ফোন নিয়েই মে মাসের শুরুতে দেশে প্রবেশ করে মোল্লা মাসুদ। তার সঙ্গে যুক্ত হয় সুব্রত। বিশেষ মিশন তথা টার্গেট কিলিংয়ে তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি এবং কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার। খুন করার তালিকায় কারা ছিলেন সে ব্যাপারে এখনও মুখ খোলেনি সুব্রত বাইন বাহিনী। তবে তারা স্বীকার করেছে রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারতের চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা ছিল। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুব্রত বাহিনীর। অস্ত্র, গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাতো ওই নেতারা। হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্তে। এজন্যই তারা কুষ্টিয়ায় আস্তানা গেড়েছিল বলেও জানিয়েছেন গোয়েন্দারা। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে কিভাবে ডক্টর ইউনূস ভারতের কোমর ভেঙে দিয়েছেন। আর সে কারণেই ডক্টর ইউনূসের উপরে বিলা। এটি কোনো ব্যক্তিগত মতামত কিংবা একক ব্যক্তির মতামত নয়, এটি একজন আমেরিকান প্রবাসী কিংবা গোয়েন্দা সংস্থার রিপোর্ট। আরও বিস্তারিত দেখার জন্য চলুন আমরা এই ভিডিওটি দেখি যে সেখানে কি বলা হচ্ছে। জঙ্গি এদের প্রতিনিধিত্ব করেন না। ডক্টর ইউনূসের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক যদি খেয়াল করেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান অর্থাৎ উন্নত দেশগুলো তার মিত্রতা। ফলে তিনি মানবাধিকার, আন্তর্জাতিক সনদ, জাতিসংঘের যে সনদগুলো আছে সেইগুলোর ব্যাপারে, বরং এই বিষয়ক যেই স্বাক্ষরগুলো বাকি ছিল, গুম বিষয়ক সনদ, মানবাধিকার বিষয়ক সনদ, সবগুলোতেই কিন্তু বাংলাদেশ এখন স্বাক্ষর করেছে, যেটাই হাসিনা করেননি। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে পশ্চিমাদের মিত্র। তিনি মৌলবাদ, জামাত
জঙ্গি এই ধরনের ইসলামিস্ট ফোর্সের যে প্রতিনিধিত্ব করেন না, এটা মোটামুটি নিশ্চিত। হয়তো কেউ কেউ বলতে পারেন যে তিনি এদের সহায়তা ছাড়া আসলে ক্ষমতায় থাকতে পারবেন না, ফলে তাদেরকে এক ধরনের পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো এই যে সারা জীবনের ডক্টর ইউনূসের যেই সম্পর্ক বন্ধুত্ব, সেটা হচ্ছে পশ্চিমা দেশগুলো। কে না জানে যে হিলারি ক্লিন্টন, তারপরে বিল ক্লিন্টন, এরা হচ্ছে একেবারে রীতিমতো একটা পারিবারিক বন্ধুর পর্যায়ে, এবং জো বাইডেনের সাথেও তার সুসম্পর্ক এখনো পর্যন্ত মার্কিন প্রশাসনের সাথে সুসম্পর্ক আছে। তো তারপরেও ইউনূস ভারত যে অব্যাহতভাবে বাণিজ্য প্রতিরোধ করছে, আমদানি রপ্তানি বাণিজ্যের সমস্যা তৈরি করছে, সীমান্তে একটা উত্তেজনা তৈরি করে রেখেছে, এবং কোনোভাবেই বাংলাদেশকে আর অ্যাক্সেস দিচ্ছে না। এর কারণটা কি? যেখানে ইউনূস কিছুই করতে পারছে না, কেন এত মরিয়া হলো? এর কারণ হিসাবে আজকেই একজন আমেরিকা প্রবাসী অধ্যাপকের সঙ্গে আলোচনা করছিল, তিনিও আমাকে জানতে চাইলেন কেন। আমিও ঠিক উত্তর দিতে পারছিলাম। পরে তিনি একটা ব্যাখ্যা আমার কাছে দিয়েছেন, এইটা আমার কাছে কিন্তু জুৎসই মনে হয়েছে। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার সবচেয়ে যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে যে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক, রয়ের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে এখানে সামরিক বাহিনীতে ছিল, প্রশাসনে ছিল, পুলিশে ছিল, বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে তছনছ করে দিয়েছে। এই নেটওয়ার্কের সঙ্গে যে সমস্ত যুক্ত যারা ছিল তারা অধিকাংশই পালিয়ে গেছে, ভয়ে পালিয়ে গেছে, আর বাকি যারা ছিল তারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে বিভিন্ন জায়গা থেকে। ফলে যেহেতু সামরিক বাহিনী একটা তারা নেটওয়ার্কের মধ্য দিয়ে কাকে কাকে প্রমোশন দেবে, কারা তাদের লোক, এই ধরনের একটা তারা চর্চা করছিল। অর্থাৎ উপরের দিকে যত প্রমোশন তত বেশি ইন্ডিয়ার কানেকশন থাকতে হবে, প্রশাসনেও তাই, পুলিশেও তাই। এমনি বলা হচ্ছে না যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ পদে আসছে, বা মানে হিন্দু ধর্মের বাইরেও অন্যান্যরা, মানে অর্থাৎ যারাই ভারতমুখী, যারাই ভারতের ওই রয়ের সাথে সংযোগ স্থাপন করছে বা গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কের মধ্যে আসছে, তাদেরই উন্নতি হচ্ছে, তাদেরই নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। এই জায়গাটা ইউনূস একদম তছনছ করে দিছে, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষিপ্ত করে তুলেছে মোদী সরকারকে। বা ভারত সবচেয়ে বেশি রুষ্ট হয়েছে এই কারণে যে বাংলাদেশের যে রাজনৈতিক, সামরিক বা অন্যান্য বিষয়গুলো দিয়ে তারা নিয়ন্ত্রণ করবে, সেই নিয়ন্ত্রণ করার মতন আর কোনো খুঁটি তাদের কাছে থাকছে না। সেই জায়গায় তারা আশঙ্কা করছে যে আইএসআই নিয়ন্ত্রণ করবে বা চীন নিয়ন্ত্রণ করবে, তাহলে ভারত কোথায়? তাহলে সবসময় যে ভারতের যে এক ধরনের প্রভাব থাকবে প্রশাসনে, পুলিশে, সামরিক বাহিনীতে, সেটা তো আর থাকছে না। এই নেটওয়ার্কটা ধ্বংস হওয়াটাই হচ্ছে কাল হয়েছে ইউনূস সরকারের জন্য বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, যেই কারণে ভারত একেবারে কথায় কথায়, মানে মনে প্রাণে সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে ইউনূসকে কিভাবে উৎখাত করা যায়, ইউনূসকে কিভাবে পদানত করা যায়। এই হচ্ছে একটা মানে বিষয়, যার কারণে ডক্টর ইউনূস সাম্প্রতিক সময় সীমান্তে আগ্রাসন বা বাণিজ্যে, অর্থনীতিতে যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে, সেই ক্ষেত্রে সফল না হলেও